जब समंदर ने उसे निगल लिया, दुनिया ने सोचा कहानी खत्म हो गई है। केजीएफ जल चुका था, सोने की खदानें राख में बदल चुकी थीं, और उस आदमी का नाम जिससे सत्ता भी कांपती थी, इतिहास के पन्नों में दफन कर दिया गया था। হ্যালো বন্ধুরা, কেজিএফ চ্যাপ্টার 3 বর্তমানে ভারতীয় সিনেমা প্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং প্রকাশিত প্রজেক্টরগুলোর মধ্যে একটি। কেজিএফ চ্যাপ্টার 2 মুক্তির পর থেকে দর্শকের মনে একটাই প্রশ্ন, রকি ভাই কি সত্যি শেষ, নাকি তার গল্পের আরও বড় অধ্যায় সামনে অপেক্ষা করছে? সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস এবং টিম কেজিএফের একাধিক ইঙ্গিত। কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে এখনও অফিসিয়াল গল্প বা স্টোরি লাইন প্রকাশ করা হয়নি, তবে চ্যাপ্টার 2 এর শেষে দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় যে রকি এর জীবনে নতুন মোড় আসতে পারে। ফিল্মের শেষে চ্যাপ্টার 3 টাইটেল মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয় যে গল্প এখানে শেষ নয়। অনেকে মনে করেন রকি সমুদ্রের নিচে ডুবে যায়নি, বরং আরও বড় পরিকল্পনা নিয়ে ফিরে আসবে। এই ধারণা আরও জোরদার হয়েছে কারণ ফিল্ম মেকাররা ইন্টারভিউতে বলেছেন কেজিএফ ইউনিভার্সকে একটি বড় ফ্র্যাঞ্চাইজিতে রূপ দেওয়ার পরিকল্পনা করেছেন। কেজিএফ 3 এর নতুন ভিলেন, নতুন রাজনৈতিক সংঘাত এবং আরও বড় ইন্টারন্যাশনাল ক্রাইম ওয়ার্ল্ড উঠে আসতে পারে বলে আশা করা হয়েছে। যেহেতু চ্যাপ্টার 2 এর দেখা যায় সিআইএ পর্যন্ত রকি ভাইয়ের ফাইল তল্লাশি করেছেন, তাই চ্যাপ্টার 3 এর ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেলে আরও শক্তিশালী হতে পারে। অনেকে ধারণা করেন রকি ভাইয়ের এবার ভারতের বাইরে গ্লোবাল লেভেলের নতুন ক্ষমতার যুদ্ধ শুরু করবেন। পরিচালক প্রশান্ত নীল এখন অন্য প্রজেক্টে ব্যস্ত থাকলেও তিনি নিজেই বলেছেন কেজিএফ 3 তৈরি হবে সঠিক সময় ও সঠিক স্কেলে তৈরি হলেও তার ভক্তদের প্রত্যাশা এটা শুধু একটি সিকুয়েল নয়, বরং আরও বড়, আরও অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে। সব মিলিয়ে কেজিএফ চ্যাপ্টার 3 হবে রকি ভাইয়ের গল্পের নতুন অধ্যায়, যা আরও বিশাল ভিজুয়াল, শক্তিশালী চরিত্র এবং প্যান ইন্ডিয়া লেভেলের মাস এন্টারটেনমেন্ট নিয়ে আসবে। ভক্তরা অপেক্ষায় রকি কবে আবার ফিরবে তার কিংবদন্তি নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।